নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন ভর্তা। আজকেরটা হাতে মেখেই আর কি করব। এর আগের দিন যেমন কড়াইতে ভেজে কষিয়ে করেছিলাম সেরকম না। তার জন্য বোনলেস চিকেনগুলোকে আগে জলে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আমি এখানে দুটো শুকনো লঙ্কাই দিলাম, কারণ অল্প একটু চিকেন তো ওই জন্য। চিকেনটা অনেক দিন ঘরে গড়াচ্ছে। এবার এই রসুনটাকে, গোটা রসুনটা ভেজে নিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব, হালকা একটু লবণ দিয়ে ভেজে নেবো পেঁয়াজ কুচিগুলোকে। ওই কড়াইতে যে লবণটা আছে ওটাই হয়ে যাবে। তেলের উপরে তো লবণ দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর লঙ্কাটাকে একটু লবণ দিয়ে চটকে নেবো ভালো করে। চটকে নিয়েছি। এবার রসুনগুলোকেও এর সাথে টিপে টিপে চটকে নেবো। আর চিকেনটাকেও আর কি ভেঙে নেব। আর এই টমেটোটাকে একটু ভেজে নেব। ভেজে দুধটা মেখেছিলাম, খেতে এত দুর্দান্ত লাগছিল তা বলে বোঝানো যাবে না ভাষায়। তারপরে চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও দিতে পারেন, আমি দিইনি কারণ ছিল না তাই দেওয়া হয়নি। আর এইভাবে করে ভাত বা রুটির সাথেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। দুপুরে খেয়েছিলাম ভাতের সাথে, আর রাত্রিরে খেয়েছিলাম রুটির সাথে। খেতে যা হয়েছিল না, এখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু মুখ দিয়ে মনে হচ্ছে জল বেরিয়ে আসছে। আর টমেটোটাকে একটু নরম করে ইসে করে নেবার। এখানে একটা কাঁচা লঙ্কাকে ভেজে নিলাম একটু তেলের ওপর। অবশ্য লঙ্কাগুলো যেমন ঝাল না। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউবের চ্যানেল আছে, যদি আপনারা চান তো গিয়ে ভিজিট করে আসতে পারেন। আর এইভাবে এটাকে চটকে নিচ্ছি। আর এই যে ভাজা তেলটা ছিল এটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো। টমেটোটা গরম তাই একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে এটাকে এর সাথে মিশিয়ে দেবো। এটা টক টক ঝাল ঝাল ফ্লেভার, খুবই ভালো লাগে আর দুর্দান্ত হয়েছিল। সহজ রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতেই করা যায়, কোনো ঝামেলাই নেই। এবার ভালো করে চটকে চটকে এটাকে মাখবো। মাখা কমপ্লিট হয়ে গেলে পরে এটা গরম ভাতের সাথে খাওয়া হবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। এই হচ্ছে ফাইনাল লুক।